আজকে বন্ধুরা আমি বাড়িতে কি কি রান্না করছি সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি তো নতুন, বুঝতে পারছি না কোনটা আগে বলবো কোনটা পরে। ডালটা দেখুন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার আগের ভিডিওটা করতে মনে নেই, ঠিক আছে। দেখুন ডালটা পেঁপে দিয়ে আমি ডাল বানাচ্ছি, ঠিক আছে। ডালটার মধ্যে পেঁপে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি সেদ্ধ হওয়ার সময়। তা এটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধর পরে এবার আপনাদের ডালটা পুরোটাই দেখাবো। আর এদিকে দেখুন আমার বাড়ির শাক, এই শাক কটা তুলেছি, বর্মা শাক, একটু লাল নোটে আছে। এটা আমি কিভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে দেখাবো আমি, ঠিক আছে। আর কি কি রান্না করব সেটাও দেখাচ্ছি, প্লিজ আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। দেখুন বন্ধুরা, একটু মাছও রান্না করব। এগুলোকে কি মাছ বলে দেখুন, এই যে মাছগুলো, এই মাছটাও রান্না করব। এখন কড়াটা আমি গরম বসিয়েছি, বসানোর পর কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলোকে আমি দেবো, একটা একটা করে ভেজে নেব। মাছটা খুবই সুন্দর লাগে খেতে বন্ধুরা, আপনারাও খেয়ে দেখবেন মাছটা। দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে। ঢুকে গেলে তো খুবই ভয় লাগে, তেল না ছিটকে এসে গায়ে আসে, ওই কারণে একটু এইভাবে দিলাম। দেখুন এদিকে দেখুন ঢ্যাঁড়স কাটা আছে, ঢ্যাঁড়সের ঝাল হবে। এদিকে ডাল, শাক ভাজা, মাছের ঝাল। আপনারা একটু দেখতে থাকুন, প্লিজ কোথাও যাবেন না। আমার নতুন ভিডিও একটু দেখে প্লিজ আপনারা পাশে থাকবেন আমার, যাতে করে আবারও অনেক রান্না আপনাদের কাছে আমি আনতে পারি, ঠিক আছে। ফিরে আসছি, মাছগুলো ভাজা হোক, ততক্ষণ একটু থাকুন। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াতে ওই তেলের মধ্যে, ওই মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার একটু পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম, একটু জোরে দিয়ে দিলাম।